এক সময়ের অপছন্দের জিনিসটা এখন অনেক বেশি প্রিয় হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালবেলায় যে এত বেশি রোদ, বাইরে তাকানো যাচ্ছে না, এই কাজটার জন্য আমার বাসায় অনেক ছায়া পড়ে। আর হচ্ছে যে কি খাবো খাবো করে চিন্তা করতে করতে মানে গরমের ভিতর কোনো কিছু খেতে ভালো লাগতেছিল না। তো ফ্রিজে ছিল সুন্দরী শুটকি, তো সুন্দরী শুটকিটা বের করে নিয়েছি। আর হচ্ছে যে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন এই সুন্দরী শুটকিটা খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে বললাম, অপছন্দের জিনিসটা এখন সবচেয়ে প্রিয় হয়ে গেছে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া আমি কখনোই খেতে পারতাম না, আমার কাছে এত ইয়া লাগতো, কিন্তু এখন এত বেশি প্রিয় হয়ে গেছে। এই মিষ্টি কুমড়ার ভর্তা, ভাজি এবং আমি তরকারি এখন খুব খেতে পারি। মেয়েটা যে বাবার কাছে খাওয়াটা শিখেছি, কারণ সেই মিষ্টি কুমড়া মানে তার লাগবেই, সবসময় বাসায় এনেই রাখবে। তো খেতে খেতে এখন আমার কাছে কাঁচাটা না, এই পাকা মিষ্টি কুমড়াটা এত বেশি ভালো লাগে, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো এটাও নিয়ে নিয়েছি। এটা আমি অনেক দিন যাবৎ চিন্তা করতেছি যে ভাজি করবো, ভর্তা করবো, কিন্তু আজকে ভর্তা করবো না, যেহেতু অনেক বেশি গরম। তাহলে আমি আজকে এটা ভাজি করবো। হচ্ছে সকাল সকালে সব কাজ করে ফেলাম, ভাতও রান্না করে ফেলেছি, যে কাঠি দিয়ে এখন ভাতটা ছড়িয়ে দিয়েছি। আর হচ্ছে যে খালা আসবে, তবে খালার মানে আসার আগে আমি সব কাজকর্ম গুছিয়ে ফেলেছি। স্পেশালি রান্নাটা সকাল সকাল করে ফেলবো। সকাল সকাল রান্না করলে দুপুরবেলা গরমের ভিতরে রান্না করার সমস্যা তো থাকে না। রান্না শেষ করে আমি এসেছি, কাটাকাটিটা শেষ করে আমি এখানে এসেছি, রান্নাটা করে ফেলবো। পেঁয়াজ তো কাটাই ছিল, তো ফার্স্টে আমি মাশপিকে রান্নাটা করে ফেলবো। মাশপিকের জন্য কবুতরের মাংস আলু দিয়ে ঝোল করব। দেখা যায় যে ও ঝোল খায়, তাছাড়া অন্য কোনো কিছু খেতে চায় না। তো তার রান্নাটা আগে করে ফেললাম, কারণ সে দেখা যায় যে সকালবেলা হালকা একটু কেক খেয়েছে, তারই ক্ষুধা লেগে যাবে। তো তার রান্নাটাই সবার আগে শেষ করে তারপর হচ্ছে আমাদের রান্নাটা করব। আর এদিকে হচ্ছে যে এই তো আমার সবজি সব কিছু কাটাকাটি ধোয়া পর্ব শেষ, এখন শুধু রান্না করা। কাঁচা যে মিষ্টি কুমড়াটা হয়, ওটা খেতে আমার কাছে একেবারেই ভালো লাগে না, আমি ওটা খেতেই পাই না। তবে এই মিষ্টি কুমড়াটা ভালো লাগে, পাকাটা বেশ ভালো মিষ্টি মিষ্টি লাগে। তো আমি তাড়াতাড়ি রান্না করার জন্য আজকে আমি 2 চুলাতে দিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় তত ভালো। তো একটার ভিতরে ভাজি করবো, আর একটার ভিতরে হচ্ছে আমি তরকারি রান্না করবো। শুটকি মাছের তরকারিতে আমি আলু, বেগুন, তারপর হচ্ছে পটল, একটু মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে সুন্দরী শুটকিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করতে পারলে এখন মনে হচ্ছে আমি বেঁচে যাই। তো বাকি যে কাজগুলো থাকে ওগুলো খালা এসে করে দেবে, আমার শুধু রান্নাটা করতে পারলে হয়ে যায়। ছোটোবেলায় আমার মা ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতো, এত বেশি ভালো লাগতো, কিন্তু আমি তখনও খেতে পারতাম না ডিম দিয়ে। এখন আমার কাছে ডিম দিয়ে খুব একটা ভালো লাগে না, আমার কাছে মনে হয় ভাজি, স্পেশালি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বেশি ভালো লাগে। তো এই তো ভাজিটা মানে অলমোস্ট হয়ে গেছে। এখন আমি মেরাজের জন্য মাশপিকের জন্য ভাত বেড়ে নিয়ে যাচ্ছি। দেখি মাশপিকে একটু মিষ্টি কুমড়া ভাজি খাওয়াতে পারি নাকি। আর হচ্ছে যেটুকু কবুতরের ঝোল নিয়েছি। তো মিষ্টি কুমড়া বাচ্চাদের জন্য খুবই উপকার। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।